ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু রব্বুল আলামিন সব কিছু মানতে পারলাম, তোমার আগুনে ঝাঁপ দেব সেটাও আমি কোনো ভয় পাচ্ছি না, টেনশন করি না। তার কারণ তোমার দিনের দাওয়াত দিতে গিয়া আমি আগুনে ঝাঁপ দিতে হচ্ছে, আমাকে আগুনের মধ্যে ফালাবে। ও প্রভু, এখন আমার ইজ্জত নিয়ে টানাটানি করে আমার লুঙ্গি পর্যন্ত, পরনের পায়জামা পর্যন্ত খুলে ফেলবে। আল্লাহ, এই যে একটা ইজ্জতের কথা, আমি তো সহ্য করতে পারি না। মায়ের সঙ্গে বাবার সামনে আমাকে উলঙ্গ করা হবে, আমার বাপও কিছু পায় না, মাও কিছু বলে না। এমন করে ইব্রাহিম পয়গম্বরকে আগুনের অগ্নির মধ্যে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম পয়গম্বরকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো ইব্রাহিম, আমি কি আপনাকে সাহায্য করব? ইব্রাহিম বলেন, না, আপনার সাহায্য দরকার নাই। তার কারণ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তার কারণ সাহায্য করার জন্য আমার রব্বুল আলামিন স্বীয় আছেন। সুবহানাল্লাহ। জিবরাইলের সাহায্য নেয় নাই। মিকাইল তো বৃষ্টি বর্ষণ করে। মিকাইল বলেন, আমি কি বৃষ্টি বর্ষণ করব? আমি যদি বৃষ্টি দেই এখন এক মুহূর্তের ভিতরে আগুন নিভে যাবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আমি রব্বুল আলামিনের সাহায্যের অপেক্ষায় রইলাম। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে বলে, আগুন, তুমি আমার আরামদায়ক হয়ে যাও। এমন ঠান্ডা হয়ো না যাতে করে ইব্রাহিমের ঠান্ডা লাগে, এমন গরম হয়ো না যাতে করে ইব্রাহিমের কষ্ট হয়। শুধু একটু, অনেক বর্ণনায় পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর দিয়া ঘাম বাইর হয়েছিল, আর ওই ঘামটা মোছার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখলেন তার মা। এই দৃশ্য দেখার পরে ইব্রাহিমের মা আগুনের বাইরে থেকে বলেন, সন্তান, তুমি আমাকে আল্লাহর, তোমার রবের কাছে দোয়া করো যাতে করে তোমার কাছে আমি যাইতে পারি, আগুন আমার কোনো ক্ষতি না করতে পারে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পরে তার মাও আগুনের ভিতরে চলে আসলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর তো কোনো ক্ষতি হলোই না, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়েরও কোনো ক্ষতি হয় নাই। ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম, তোমার জীবনে কোনটা শান্তির দিন ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ শান্তির দিন হলো ওই 40 দিন বা 50 দিন, যে 50 দিন রব্বুল আলামিনের দাওয়াত দিতে গিয়া নমরুদের আগুনের ভিতরে ছিলাম। ওই 50 দিন আমার সর্বশ্রেষ্ঠ আরামদায়ক দিন। সুবহানাল্লাহ। তাহলে আগুনের ভিতরে থাকার পরেও আল্লাহ শান্তি দিতে পারেন, যা পৃথিবীর কোনো মানুষ পারেন না। পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পারেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 96 বছর বয়সে হযরত ইব্রাহিমের সন্তান হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে সাহারা এবং হাজেরাকে পরে বিবাহ করেছিলেন, দাসী ছিলেন। হযরতে হাজেরার গর্ভ থেকে ইসমাইল হলেন, এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হওয়ার পরে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে ইব্রাহিম পয়গম্বর হযরতে হাজেরা এবং ইসমাইলকে নিয়ে মরুর প্রান্তরে মক্কা নগরীতে চলে গেলেন। যাওয়ার পরে মক্কার নগরীটি মরুভূমির এলাকায় হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসলেন। রেখে আসার পরে হযরতে হাজেরা পিছন থেকে তাকে, ও আমার প্রাণের স্বামী, এই যে মরুভূমি এলাকা, কোনো বসতি নাই, কোনো গাছপালা নাই, কোনো কিছু নাই। কিতাবের ভিতরে লেখা হয়েছে শুধু একটা মাত্র গাছ ছিল, আর খানায় কাবা মাটির নিচে, মাটি দিয়ে সমতল হয়ে গেছে। খানায় কাবার পাশে হযরতে ইব্রাহিম পয়গম্বর হযরতে ইসমাইল এবং হযরতে সারাকে রেখে আসলেন। কিছু কবেন? রেখে আসলেন। আসার পরে হযরতে হাজেরা বলেন, ওগো প্রাণের স্বামী, এই যে নির্জন এলাকায় কোনো মানুষ নাই, বসতি নাই, পানি নাই, খাদ্য নাই, এই যে আমার আর আপনার সন্তানকে রেখে আপনি কোথায় চলে যান? ইব্রাহিম কোনো উত্তর দেয় না। সামনে
সামনের দিকে যায়, বারবার পিছন থেকে স্ত্রী বলেন, স্বামী কোথায় চলে যান, আমাদেরকে রেখে একটু উত্তর দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজেরা বলেন, ওগো পানের স্বামী, আল্লাহ কি অর্ডার করেছে আমাদেরকে এখানে রাখার জন্য? ইব্রাহিম বললেন, হ্যাঁ, আল্লাহ অর্ডার করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ অর্ডার করছেন তোমাদের এখানে রাখার জন্য। হাজেরা বলেন, ঠিক আছে, আল্লাহ যেহেতু অর্ডার করেছেন, এখানে ক্ষতি করার মতো পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে নাই। সুবহানাল্লাহ। হযরত হাজেরা এবং সাহারা বলেছিলেন, আল্লাহর কসম, আমি হাজেরার সারা শরীরে তিন জায়গায় ছিদ্র করব। কয় জায়গায়? আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, 3 জায়গায় ছিদ্র করব, কসম করে বললেন। এখন কসম পুরা করতে হবে। ইব্রাহিম পয়গম্বর দেখলেন যে সাহারা কসম করেছেন যে হাজেরার 3 জায়গায় শরীরে ছিদ্র করবে। কয় জায়গায়? 3 জায়গায় ছিদ্র করার কসম করলেন। হাজেরার 3 জায়গায় ছিদ্র করবে সারা শরীরে, মানে কসম কেটে ফেলছে। এখন কসম না পূরণ করলে তো হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ঠিক আছে, তুমি তো কসম করছো হাজেরার 3 জায়গায় ছিদ্র করবে, তাহলে কসমটা পুরো করে ফেলো। হাজেরার 2 কানে তুমি ছিদ্র করে দাও, মানে কান ফুরাইয়া দাও, এবং হাজেরাকে খতনা করাইয়া দাও। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মহিলা খতনা করিয়েছে হযরতে হাজেরাকে, এবং সর্বপ্রথম কান ফুরায় এই হযরতে হাজেরা। মানে কসম করছিল সাহারা যে 3 জায়গায় ছিদ্র করব। ইব্রাহিম পয়গম্বর বলেন, কসম না পূরণ করলে তো গুনাহ হবে। এই জন্য ইব্রাহিম পয়গম্বর বলে, ঠিক আছে, তুমি তো কসম করছো, কসম পুরা হয়ে যাক, এই 2 কান ছিদ্র করে দাও। তখন কান ফুরাইয়া দিল 2 জায়গায়, এবং আরেক জায়গায় ওই খতনা করাইয়া দাও। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম খতনা করে হলো হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং কান ফুরায় সর্বপ্রথম হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওখান থেকে তাম পৃথিবীর সমস্ত মহিলারা আস্তে আস্তে কান ফুরায়। এখনো সে প্রচলন আছে না নাই? আছে। এই সর্বপ্রথম কিন্তু এখানে কান ফুরানো হয়েছে। এই আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এবং হযরতে ইব্রাহিম পয়গম্বর এক রাতে এসেছে, 80 বছর বয়সে খতনা করাইছে, অর্থাৎ মুসলমানি করিয়েছে। অন্য বর্ণনায় এসেছে 120 বছর বয়স যখন ইব্রাহিম পয়গম্বরের, তখন খতনা করায়। ইব্রাহিম পয়গম্বর নিজে খতনা করাইছে, এবং আল্লাহ অর্ডার দেয় যে ইসমাইল সহকারে আশেপাশে যারা আছে আপনার গোত্রের সমস্ত ছেলেদেরকে আপনি খতনা করায় দেন। তখন খতনা করলো। এই জন্য ওলামা একরাম বলেছেন, খতনা সুন্নত নয়, এই খতনা করা অর্থাৎ মুসলমানি করা এটা হলো সবার জন্য ওয়াজিব। সবার জন্য কি বলেন? মুসলমানি করাটা সবার জন্য ওয়াজিব। এখনো সৌদির ভিতরে, সৌদির মধ্যে অনেক মহিলাদেরকে খতনা করানো হয়। খতনা করলে অনেক উপকার। মেয়েদের একটা স্থান আছে, ওইখানে ওই জায়গাটুকু কাটলে অনেক উপকার হয়। এটা বাংলাদেশে এখন প্রচলন নেই। এই যে সর্বপ্রথম খতনা করালেন, খতনা করাও কিন্তু ওয়াজিব। এখন খতনা করায়া এই ডেক্সেস বাজায়া দাওয়াত দেওয়া, এটাও কিন্তু সুন্নত। সুবহানাল্লাহ বল। এই যে কয় সুবহানাল্লাহ, দেখছে? তাল আছে তো, সবারও আছে। খতনা করায়া ডেক্সেস বাজায়া দাওয়াত দেয়া, পুরো এলাকায় জ্বালানো, এটা সওয়াবের কাম। কইলেন সুবহানাল্লাহ। এটা তো ওয়াজ বুঝতেছেন না মনে হয়, লাইনে থাকা লাগবে, ঠিক আছে? তালে না, হুঁশেও রাখতে হবে কিছু কিছু। তাইলে খতনা করা এটা হলো ওয়াজিব। অনেকে বলছে সুন্নত, কিন্তু খতনা করাটা ওয়াজিব। যাই হোক, লম্বা ঘটনা, সামনের দিকে যাইতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে ওই মরুভূমি এলাকাতে চলে আসলেন। আসার পরে কোনো পানি নাই, কিছু পানি ছিল, খাদ্য ছিল, ওটা শেষ হয়ে গেছে। হযরতে হাজেরা, খাদ্য নাই, পানি নাই, নির্জন এলাকা। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে গেল চলে সাফা মারওয়া পাহাড়ে। সাফা মারওয়া পাহাড়ের উপরে ওঠার পরে চতুর্দিকে তাকায়, কোনো মানুষ নাই, কোনো বসতি নাই, কোনো কিছুই দেখা যায় না, পশু পাখি পর্যন্ত কোনো দেখা যায় না। ওখান থেকে আবার চলে আসলেন। আসার পরে আবার দৌড়াইলেন, সাফা মারওয়া পাহাড়ে উঠলেন, আবার ওখান থেকে নামলেন, কোনো মানুষের খোঁজ খবর নাই। এমন করতে করতে 7 বার
সাফা মারওয়া পাহাড়ের উপরে উঠলেন। এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ পছন্দ করেছিলেন, যত হাজিরা পৃথিবীর আগ পর্যন্ত, দুনিয়া যতদিন থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত যত হাজি মক্কাতে যাবে, সাফা মারওয়ায় 7 বার দৌড় দিতে হবে। এটা আল্লাহ পাক জারি করে দিয়েছে বিধান। হাজিরা পানি নাই, 7 বারের বার সাফা মারওয়া পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে জোরে চিৎকার মেরে একটা আওয়াজ আসলো যে ওখানে কি? একজন আওয়াজ দিল, হাজিরা বলে চুপ থাক। অনেক সময় নিজের কানে, অনেক সময় বাড়ি গায়ে যে কে যেন কথা বলছে, এরকম কানের সঙ্গে বাড়ি গায়ে, কিন্তু আসলে দেখা যায় কেউ না, ওটা কানের হয়তো ভুল ছিল, মানে নিজের একটা আবেগ যে আমার এই কানের পাশে কে যেন কথা বললো, কে যেন আওয়াজ করছে শুনছি, কিন্তু নিজের একটা ওই যে মনের একটা কুমন্ত্রণা, এটা বোঝা যায়। তা হাজিরা মনে করছে আমার কোনো ভুল আওয়াজ শুনছি। আবার দ্বিতীয়বার ডাক দিছে যে এই যে এইখানে আসেন, এবং তাকায়া দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে একটা ফেরেশতা দাঁড়ায় আছে। ওই ফেরেশতার পা দিয়ে, পায়ের গোড়ালি দিয়ে আঘাত করছে, এবং ওই ফেরেশতার পাখা দিয়ে জোরে আঘাত করার পরে ওখানে পানি প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে হাজিরা দৌড় দিয়ে এসে পানি প্রবাহিত, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে পানি প্রবাহিত হচ্ছে, কোনো জায়গায় পানি নাই, মরুভূমি এলাকা। হযরতে হাজিরা সুন্দর করে চতুর্দিক দিয়া সুন্দর করে বাঁধ দিলেন, চতুর্দিক দিয়া বাঁধ দিয়া দিলেন। কিতাবের ভিতরে লেখে হযরতে হাজিরা যদি ওই চতুর্দিক দিয়া বাঁধ না দিতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটাকে ঝর্ণায় প্রবাহিত করে পুরা এলাকা সাগর বানায়া দিত। ওই হাজিরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজম কূপের চতুর্দিক দিয়া বাঁধ দেওয়ার পরে ওই পানিটা কোনোদিন পর্যন্ত কোথাও যায় না, ওই স্থির থাকে। কিয়ামতের আগ পর্যন্ত যদি মেশিন লাগাও, যদি জমজম কূপের পানি ছেঁচা হয়, তারপরেও জমজম কূপের পানি শেষ হবে না। সুবহানাল্লাহ। পরিজর হোম গোত্রের মানুষ, কিছুদিন পরে দেখা যায় ওখানে কিছু মানুষ আসলো, পারমিশন চাইলো, লম্বা ঘটনা। আস্তে আস্তে বসতি শুরু হয়ে গেল, বসতি শুরু হয়ে গেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ শাদী হলো। ইব্রাহিম পয়গম্বর বাইতুল মুকাদ্দাস অনেক দূরে, ইব্রাহিম পয়গম্বরের বয়স হয়ে গেছে। কিতাবের ভিতরে লেখছে ইব্রাহিম পয়গম্বর যখন বাইতুল মুকাদ্দাসের থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজিরাকে দেখার জন্য আসতো মাঝে মধ্যে, এই আসার মধ্যবর্তী স্থানে অনেক দূরের রাস্তা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সম্মানার্থে এই দূরের রাস্তাকে সংকুচিত করে একদম ছোট বানায়া দিত। সুবহানাল্লাহ। অতি তাড়াতাড়ি পৌঁছে যাইতো। মানে 20 মাইলের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সম্মানে 20 মাইলের রাস্তাকে 5 মাইল বানায়া দিত, খাটো বানায়া দিত, জমিনটাকে একদম সংকীর্ণ বানায়া দিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল বিবাহ করছে, ইব্রাহিম পয়গম্বর আসছে, আসার পরে ঘরের মধ্যে নক করলো। বেটার বউ বাইর হওয়ার পরে সালাম দিলেন, বললেন কেমন আছো? বলে ভালো আছি। ভালো বেশি একটা ভালো নাই, আমাদের সংসারের অভাব অনাটন দেখা দিছে, কত কষ্টে আছি। বেটার বউ শ্বশুরকে বলতেছে, শ্বশুরকে কিন্তু বেটার বউ চিনে না। বলে কত অভাবের সংসার, খুব কষ্টে আছি, স্বামী খানার চাহিদা পূরণ করার জন্য বাইরে কাজে গেছে, আমরা খুব কষ্টে আছি। এই কথা বলেন ঠিক আছে, ইসমাইল আসার পরে সালাম দিও এবং বলো তার দরজার যেন চৌকাঠটা পাল্টায়া নেয়। ইব্রাহিম পয়গম্বর চলে গেলেন, বলে এমন একটা মানুষ এসেছিল, আপনাকে সালাম দিলেন, দেওয়ার পরে বলেছেন আপনার ঘরের দরজার চৌকাঠ যেন পরিবর্তন করা হয়। ইসমাইল বলে ঠিক আছে, ওই মানুষটা আমার পিতা হযরতে ইব্রাহিম, তোমাকে তালাক দেওয়ার জন্য আমার পিতা বলে গেছে, যাতে করে তোমাকে যেন আমি না রাখি, তোমাকে তালাক দেওয়ার কথা বলছে। ইব্রাহিম পয়গম্বর চৌকাঠ পাল্টানোর কথা বললেন, মানে নবী তো বুঝে ফেলছে, পাল্টায় ফেলো নিজের বউকে, বউ পাল্টায় ফেলছে। পরের বার আবার আসছেন, আসার পরে বিবাহ করছে, আবার দ্বিতীয়বার বিবাহ করার পরে ওই স্ত্রী সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর বলে কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। সংসার কেমন চলে? আল্লাহর রহমতে খুব ভালো চলে, সংসার খুব ভালো চলে। ইসমাইল কেমন? খুব ভালো, কোনো ভুল ত্রুটি নাই। ইব্রাহিম পয়গম্বর বলে ঠিক আছে, সালাম দিও এবং তার দরজা
ঘরের চৌকাঠ যেন বহাল রাখে, এই চৌকাঠটা যেন নষ্ট না করে। ইব্রাহিম পয়গম্বর বলে গেছে। বলার পরে বলছে এমন একটা লোক আসছে চৌকাঠ পাল্টানো নিষেধ করছে, আপনাকে সালাম দিছে। ঠিক আছে, যতদিন হায়াত থাকে তুমি আর আমার একসাথেই থাকতে হবে, তোমাকে সারার মতো কোনো কায়দা নাই, ওটা আমার বাপ ছিল। এখান থেকেও প্রতীয়মান হয় অনেক ঘরে স্ত্রীগুলো হাহাকার, মানে হাবেতে আছে, মানে স্বামীর মালগুলা হেফাজত করে না, স্বামীর মাল দৌলত টাকা পয়সার এদিকে ময়া দেওয়া কিছু করে না। এই কিতাবের ভিতরে নিষিদ্ধ, এইসব মহিলা তাড়াতাড়ি তালাক দিয়ে সাফ করে দাও। এই এলাকায় কেউ ছিল ভাতই দিবে না, 2 দিন ভাতের বাটি ভাত দেবো, এমনি ভাত বন্ধ করে দেয়। ঠিক আছে, এই এলাকা নাই বলতেছি আর কি, থাকলে তো শুনতামই আলহামদুলিল্লাহ থাকি। হামাতি যদি হয়ে থাকে মহিলারা স্বামীর মাল হেফাজত করে না, যে মহিলারা স্বামীর মাল হেফাজত করে না স্বামীকে লানত দেয়, বদদোয়া দেয়। রাসূল মিরাজে গেলেন, অধিকাংশ মহিলা খালি জাহান্নামের ভিতরে, অধিকাংশ মহিলা জাহান্নামের ভিতরে। মহিলার ওয়াজ বন্ধ দিছি, খালি এলাকার মহিলারা কয় হুজুর পুরুষ মানুষের ওয়াজ করে না, খালি মহিলা মানুষের ওয়াজ করে। তো এই মহিলার ওয়াজ বাদ দিছি, কিন্তু কথা প্রসঙ্গে এসে গেল। মিরাজে যাওয়ার পরে খালি মহিলা জাহান্নামী। রাসূল বললেন কেন? কয় স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে। এখন মা বোনদেরকে বলি, যেহেতু মাইকে ওয়াজ, স্বামীর অবাধ্য, স্বামী যদি খারাপ হয়, স্বামী যদিও খারাপ হয়, তারপরে আপনি স্বামীকে কিছু বলতে পারবেন না, এটা ইসলামে নিষিদ্ধ। আপনাকে মারে কাটে, আপনি ধৈর্য ধরে থাকেন, নামাজ পড়েন, দোয়া করেন, এর বদলাতে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ। কারণ দলিল কি? আল্লাহ পাক পৃথিবীতে 2টা মহিলাকে সালাম জানাইছে। কয়জন? হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, যে স্ত্রী রাসূলের জন্য মাল দৌলত টাকা পয়সা সবকিছু দিয়া দিছে। এখন স্ত্রীর মাল থাকলেও তো গরমে মনে করেন স্বামী একদম নিচে থাক, তুই করে থাক নিচে, উপরে ওঠার কোনো কায়দা নাই। আর খাদিজা বলছে সব টাকা দিয়ে দিলাম। আর দ্বিতীয়ত আসিয়া আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী, এত আঘাত করছে। আমি মা বোনদেরকে বলি, আপনার স্বামী কি ফেরাউনের মতো খারাপ হয়ে গেছে? কতক্ষণ এমন কেউ কি আছে যে ফেরাউনের চেয়ে আমরা খারাপ আছি? সব খারাপ নাকি আপনারা যারা কতক্ষণ এরা ফেরাউনের চেয়ে খারাপ? কি ফেরাউনের চেয়ে কি খারাপ? আওয়াজ হলো না, ফেরাউনের চেয়ে খারাপ? নিজেকে যদি ফেরাউন ভাবেন কিছু করার নাই, আপনার স্ত্রী তো আসিয়া হবে। তাইলে কথা কন না কাহাও। এই আসিয়া আলাইহিস সালামকে সালাম পাঠালেন, তাকে মারার জন্য হাতের ভিতরে ফেরাক, কপালে ফেরাক, একদম তেলের ভিতরে ফেলাইয়া দেয়। এরপরে স্বামীকে কোনোদিন বদদোয়া করে নাই। জিবরাইল বলে আপনার স্বামীর নামে একটু বদদোয়া করেন। কয় আমি আমার স্বামীর হেদায়েত চাই, আমি আমার স্বামীর নামে কখনো বদদোয়া দেই না। এমন একটা যদি বউয়ের পিঠের উপর কিল মারি, বউকে হারামজাদা মরে নাকি, ঠাটা পড়ে নাকি, জাইরির বেটা জাইরি, মানে কত কি আছে, সব বদদোয়া দিয়ে বউ কিন্তু ঝরিয়ে হেলায়। কথা ঠিক কিনা? মহিলারা এই কারণে জাহান্নামে যাবে, কিছু হলেই সন্তানকে লানত দেয়, জাইরির বেটা জাইরি, মানে এটা প্রভাব, মানে কমান ডাইলগ, মরে না সন্তানকে ডাইলগ দেয়, তুই ঠাটা বেরি মর, আকালে মর। এই যে মায়ের দোয়া কিন্তু কবুল হয়ে যায়, সন্তানের জন্য মায়ের দোয়া কবুল হয়। এই জন্য সন্তানরা বিপদগামী হয় কেন? এই মায়ের বদদোয়ার কারণে সন্তানেরা বিপদে পড়ে। এই জন্য মা বোনদের বলবো, মুখ দিয়া খবরদার বদদোয়া করবেন না, স্বামীকে লানত দেন না, স্বামীর প্রশংসা করবেন। স্বামী খারাপ হলেও প্রশংসা করতে হবে, রাসূলের অর্ডার। যদি স্বামী খারাপও হয়, হাজার খারাপ, ফেরাউনের মতো খারাপ, এরপর আসিয়ার মতো আপনার ধৈর্য ধারণ করেন, নামাজ পড়েন, রোজা করেন, সব কিছু করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে আসিয়াকে সালাম পাঠাইছে, আপনার মৃত্যুবরণ করার পরে ওই খারাপ স্বামীর ভাত খায়া গেছেন, এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে। এর চেয়ে আর বড় কিছু হয়? কথা বলেন, এর চেয়ে আর বড় কিছু হয়? স্বামী খারাপ হোক, আপনি আল্লাহর কাছে খালি দোয়া করেন, স্বামীকে বদদোয়া দেওয়া যাবে না। এই জন্য স্বামীর মাল যারা হেফাজত করে না, দেখা যাচ্ছে যে সংসার করতে চায় না, যে সমস্ত মহিলারা স্বামীর মালকে হেফাজত করতে চায় না, যা আছে ধুমছে মুছছে সবকিছু খায়া পেটে ধরা দেয়, মানে কোনো ওই সংসারে আয় উন্নতি নাই, ওই স্ত্রী রাখার দরকার নাই। দেখো কিছুদিন দেখো, যদি দেখা যায় যে এই স্ত্রী নিয়ে আয় উন্নতি হচ্ছে না, স্ত্রী একদম কুমির, একদম কুমির, যা দেয় ভিতরে চলে যায়, ওই স্ত্রীকে তালাক দিয়ে দাও, বিয়ে আর একটা করো, 4টা জায়েজ আছে। এটা পেলাম আর কি। হুজুর কয় কি, মায়ের খাইছে হুজুরে ভাত দেবো না, 4টা বিয়ে, একটাই চলে না আবার 4টা। কথার কথা আর কি, ভোট দিতে হবে। আবার অনেক পুরুষ আছে খালি সকাল বিকাল বউয়ের সাথে মারামারি করেন। এটা কিন্তু আবার যে পুরুষরা বউকে আঘাত করে, মার দেয়, এই পুরুষের দোয়া কিন্তু আবার কবুল হয় না। আপনি নামাজ পড়লে আপনার দোয়া কবুল হবে না, কারণ ওই যে বউকে মারেন, যে এমন মহিলারা শান্তি হবে আল্লাহ দিলে। কারণ স্বামী যদি আঘাত করে বউকে,
আর বউ যদি স্বামী মারে তাইলে কি অবস্থা হয়? অত একবার জাহান্নাম একদম ফ্রি, খালিদিনা ফিহা আবাদা। ইব্রাহিম পয়গম্বর বলে চৌকাটটা পাল্টায় হলো বাজার, কারণ এই বউ নিয়ে সংসার করো না, তোমার আয় উন্নতি হবে না। নবীর ঘরের পরিবারের বউ তালাক দিয়া দিছে। আর একটা কয় খুব ভালো, তোমার প্রশংসা করছে। খারাপ হালতে আছে এরপরেও প্রশংসা করছে কার? আল্লাহর প্রশংসা করছে। যে হালতে থাকে প্রশংসা করছে কার? আল্লাহ। ইসমাইল পয়গম্বরকে বলছে এটা নিয়েই কাটায় দাও, তার কারণ এটা নিয়ে সুখ শান্তি হবে, আয় বরকত হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আচ্ছা লম্বা ঘটনা থাক এইটুকু। এই যে সামনে যে কুরবানি আসতেছে, কুরবানির ফজিলত মা বোনরা সবাই শুনেন, লক্ষ্য করেন কুরবানির কি ফজিলত। কুরবানি দিতেই হবে যার ওয়াজিব। সমর্থন আছে কুরবানি দিল না, আল্লাহর নবী বলেন খবরদার ও যেন আমার মসজিদ ঈদগার কাতারে না আসে। যত সমর্থন আছে কুরবানি দেয় নাই, ও যেন ঈদগাহ মসজিদে নামাজ পড়তে না আসে। তার কারণ সমর্থন থাকার পরেও কুরবানি করলো না, ও যেন মুসল্লিতে না আসে, খবরদার। কুরবানির এই যে 10 তারিখ, জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহর নবী বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। এই যে 10 রাতের আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে কসম খেয়েছেন 10 রাতের। কয় রাতের? আরো জোরে কোন কয় রাতের? ওয়া লায়ালিন আশর, 10 রাতের আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ 10 রাতের। তাহলে এই 10 রাতের সম্মান কেমন? এই 10 দিন জিলহজ মাসের 1 তারিখে যখন চাঁদ ওঠে, এই চাঁদ ওঠার থেকে ঈদের দিন পর্যন্ত, কোরবানির ঈদ পর্যন্ত 10 দিন। কোন মানুষ যদি দিনের বেলায় 10 দিন রোজা রাখে, তাহলে এক এক দিনের রোজার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের সওয়াব তার নামায় আমলে দান করবে। সুবহানাল্লাহ। এবং এই রাত্রগুলিতে যদি কোনো মানুষ ইবাদত করে কাটায় দেয়, তাহলে প্রত্যেক রাত লাইলাতুল কদরের মতো সওয়াব রব্বুল আলামিন এই রাতগুলোতে ইবাদত করার মাধ্যমে দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এবং কোন ব্যক্তি যদি কুরবানি, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো কুরবানির সামর্থ্য নাই, আমরা কি করব? আল্লাহর নবী বলেন তোমাদের কুরবানির সামর্থ্য নাই, তোমরা তোমাদের হাতের নখগুলো 10 তারিখের জিলহজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে তোমরা কেটে ফেলো, মুছ কাটুন, নাভির নিচের পশমগুলো কেটে ফেলো, সব কিছু কেটে পরিষ্কার হও। কুরবানির নামাজের পরে, ঈদের নামাজের পরে তোমরা এই বর্জন অবস্থাগুলো যদি আবার কাটো, তাহলে এই 10 দিন অপরিষ্কার থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা করে কুরবানির সওয়াব দান করে দিবে। মানে কুরবানির চাঁদ উঠছে, এগুলো আজকেই কাটে ফেলবেন। নখ, হাতের নখ, মুছ, এরপরে যে জায়গায় বগল, এরপরে নাভির নিচে সবকিছু পরিষ্কার করে এরপরে ঈদের নামাজ পড়ার পরে এগুলো আবার কাটবেন, তাহলে একটা কুরবানির সওয়াব তার নামায় আমলে আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই কুরবানির এবং 9 তারিখের রোজা কেমন? 9 তারিখের রোজা এমন, আল্লাহর নবী বলেন জিলহজ মাসের 9 তারিখের রোজা হলো সামনে এবং পিছনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যাদের সমর্থন আছে কুরবানি করতেই হবে, কুরবানি করতেই হবে, কুরবানি করতেই হবে ইনশাআল্লাহ। এই কুরবানিটা অনেক সওয়াবের কাজ, অনেক কিসের কাজ? সওয়াবের কাজ। এই জন্য আমাদের এই যাদের সমর্থন নাই তারা অন্তত পক্ষে এই কাজগুলো করবেন, যাদের আছে তারাও করবেন। হাতের নখ, মুছ সবকিছু পরিষ্কার করবেন এবং কুরবানির পরে আপনারা এইগুলো যদি আবার পরিষ্কার করতে পারেন, এই সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা কুরবানি সওয়াব আপনার আমল নামায় আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি প্রত্যেকে করবেন এবং রোজা রাখবেন। জিলহজ মাসের 10 দিন রোজা রাখবেন, রাত্রে ইবাদত করবেন। এক একটা রাত লাইলাতুল কদরের সমান সওয়াব পাওয়া যায়। কিসের সমান? লাইলাতুল কদরের সমান, রাত্রের সমান, এবং দিনের বেলা 1 বছরের রোজার সমান সওয়াব। একটা রোজা রাখছেন 1 বছরের সওয়াব পেলেন। 1 বছর মানে খালি রোজাই রাখতেছেন, কত সওয়াব না? এই জন্য মা বোনদেরকে বলি আপনারাও রাখবেন, আপনারাও রাখার চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, নামাজ শেষে সবাই বসবেন, মসজিদে জমি সম্পর্কে একটু আলোচনা হবে, বসবেন। এবং আরেকটা হলো ফজিলত। কি ফজিলত? সূরা ফজর, চাঁদ উঠবে, জিলহজ মাসে যে চাঁদ উঠে গেছে, কোন ব্যক্তি চাঁদ ওঠার পরে সঙ্গে সঙ্গে, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে সূরা ফজর, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই সূরাটা যে পড়বে 7 বার, কয়বার? 7 বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের যত টেনশন পেরেশান আছে, বালা মুসিবত আছে, সব কিছু থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। এখন কোরআন শরীফ পারেন তো মোটামুটি নাকি?
এলেমের তো ফজিলত আছে, কোরআন শরীফ শিখে ফেলেন। এই এলেমটা এমনি এমনি আইছে নাকি? এলেম শিখেন। কোরআন শরীফ শিখতে আর কয়দিন লাগে? 2-3 মাসেই কোরআন শরীফ শিখা যায় অলরেডি। যারা কোরআন পারেন না, কোরআন পড়েন। এলেম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই এলেম শিখতে কিন্তু খুব কষ্ট লাগে। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, যারা হাদিসের গ্রন্থ লিখেছেন, এরা একটা হাদিস সংগ্রহ করার জন্য 6 মাইল নয় 600 মাইল পর্যন্ত হাঁটছে। 600 মাইল পর্যন্ত খালি পায়ে হাঁটছে। আপনার কি মনে হয়? মেধায় ধরে 600 মাইল পর্যন্ত হাঁটছে, 700 মাইল হাঁটছে, 1000 মাইল হেঁটে হেঁটে গেছে যে অমুক জায়গায় একটা হাদিস বর্ণনা রসুলের কাছে শুনছে। এই ইমামগণ হাঁটতে 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 চলে গেছে, যা দেখছে ওই হাদিসটা মিথ্যা, ওখান থেকে নেই আরো 600 মাইল যাইতে হবে, আবার হাঁটছে। এত সোজা এলেম, এত সোজা মনে করছে না এলেম? এলেম শিক্ষা করা এত সোজা? এই যে আমরা যে মাদ্রাসার লাইনে যে যারা এলেম শিখছে, আমি অন্তত পক্ষে লেখাপড়ার জন্য খুব কম মার খাইছি আলহামদুলিল্লাহ। একদিন ওই আমার এক উস্তাদ এমন পিটানি পিটাইছে, মানে বৃহস্পতিবারে শুক্রবারে খেলা দেয় কুলাহানে, ক্রিকেট খেলে। আমার ক্রিকেট ফুটবলে ছোট থেকে আমি পছন্দ করি না, কোনো দিন গেলে খেলেও না, কিন্তু বাচ্চারা কিতাবখানা হেফজখানা 2 জন খেলা দিছে বৃহস্পতিবার রাত্রে, রাত 12টা বাজে। সবাই মনে করেন খেলার জন্য আনজাম করতেছে, ব্যাট সবকিছু বাজতেছে। আমি ঘুমায় গেছি 12টার সময়, তখন তো ছোট অবস্থা, একদমই ছোট, মক্তবে পড়ি। 12টার সময় এই আমার মাথার উপর একটা ছেলে মনে করেন দৌড় পাতে পারতে আমার মাথার উপর পড়ছে। আমার ঘুমতে উঠে খুব রাগ হয়েছে। ওই ছেলেকে মনে করেন যে একদম ধরে উঁচা করে ফেলছি। ও ছোট, আমিও ছোট, পথ ধরে উঁচা করছি। আর ওই আমাদের ওই সময় হুজুর হাটহাজারিতে নতুন ফারেক হয়েছে, আইসে ওই সময় দেখছে যে একজনকে উঁচা করে রয়েছি আমি, বুঝছেন? আইসে এমন পিটানি দিছে, 160-70টা মারছে আমাকে। ওই অবস্থা 160-70টা আমাকে মারছে রাত 12টার সময়। পুরা শরীর কাটি গেছে আমার, এই দিক দিয়ে এখন পর্যন্ত দাগ আছে। এখন যারা ছিল সবাইকে তো মারছে, আমাকে বেশি মারছে। মানে প্রথমে আমাকে পাইছে লেখাপড়ার জন্য না, কিন্তু ওই যে দোষটা আমার তো নাই। দোষটা হুজুর আইসে প্রথমে দেখছে আমাকে যে আমি সন্নিবেড়ে আছি, আমি হচ্ছে ঘুমাইছিলাম, ঠিক আছে। 1টার সময় দিয়েছে আমার পিঠে। অনেক হুজুরা কাছে তোর বাপেক তো, আমার বাড়ি ওখানে ছিল। আইসে তো না হুজুরে মারার লাগে তো লুঙ্গি উঁচি করে, হ্যাঁ হুজুর কইরে শালার একদম বাটাম ছুটে হেলাবো, কবে না, বলবে না? এলেন এত সস্তা নাকি? কোনোদিন বাড়ি যায় বলি নাই যে মারছে, 7 দিন বাড়িতে যায় নাই। 160-70টা পিঠে আঘাত করছে আমার হুজুর। আর এই এলাকায় আমি এলাকার কোনো ছাত্রকে মারি না কোনো সময়। একদিন কাকে 2টা থাপ্পড় দিলাম, বাড়ি যা কইছে উঠতে উঠতে বিচার কমিটির কাছে যাবো, মনে দেবো। এত কে তোর ছেলে তো গরু চোর হবে না রে, আলেম তো দূরের কথা, এগুলো গরু চোর করে ভাত পাবে না। এটা আলেম হলে উস্তাদের সঙ্গে বেয়াদবি করে ছেলেকে আলেম বানাবে, হাফেজ বানাবে, আল্লাহর কসম যদি এগুলো হাফেজ আলেম হয় হাতের তালুতে পশম উঠবে। আবার বলি দিলাম কথা কয় না কে? বলে যে হুজুরের দাড়ি চানি ছিঁড়ে ফেলবো। ওরে বাবা, এত সোজা? হুজুরে বলে হুজুরের দাড়ি চানি ছিঁড়বে। 2টা থাপ্পড় মারলাম, হুজুরের দাড়ি ছিঁড়বে। এত সোজা তুমি হুজুরের দাড়ি ছিঁড়তে আইসো? এগুলো আলেম হবে না? হবে আলেম না হবে কোনো শিক্ষিত, কোনো লাইনে এরা শান্তি পাবে না। সারা জীবন যতদিন বেঁচে থাকবে এরা রিজিকের অভাবে থাকবে, যতদিন জমিনে বাঁচবে রিজিক তাদেরকে ধরা দিবে না। এগুলো হাদিসের কথা তো। উস্তাদের সঙ্গে মা বাপ বেয়াদবি করে ছাল বলকে আলেম বানাবে, হাফেজ বানাবে, এত সোজা জীবনে হবে না। কোরআন সাক্ষী তো। আল্লাহ কি এলেম এত সস্তা করে দিছে? ছেলেবেলাকে একটা বাড়ি দিলে লুঙ্গি উঁচি করে হুজুরের কাছে আসলে রিপোর্ট দিতে, হুজুর মাইল লাগে তোর ছাল তো এখনো রাস্তাঘাটে ঘুরতেছে, টাকাও নাই, আঘাতও নাই, আবার হুজুরের রুগে আসো। এইগুলো আলেম তো হবে না। আলেম খালি মাদ্রাসা আলেম হবে না, আলেম হবেও না, কিছু হবে না, গ্যারান্টি। 5 ওয়াক্ত নামাজ পড়ে আলেম হবে না, গ্যারান্টি। আমরা চোখে দেখছি। আমার এই নিসবতে কত মানুষ দেখলাম, একসঙ্গে 60 জন মক্তবে ভর্তি হয়েছিলাম, 60 জন, এর ভিতরে আমি এবং আরেকজন আলেম হয়ে গেছি, আর বাকিগুলো সব ঝরে গেছে। এলেম আলম যারা, উস্তাদ যদি হিন্দু হয় তার সাথে বেয়াদবি করতে হবে না। উস্তাদ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যদি শিক্ষক হয় তাকেও সম্মান দিতে হবে। এটা ইসলাম শিক্ষা দিছে, কথা ঠিক কিনা? এই জন্য উস্তাদকে সম্মান করবেন। এখনো উস্তাদকে দেখলে আমরা জুতা সোজা করি, কাপড় টেনে নেন, হুজুর আপনার জামাটা দেন, ধুয়ে দিই। কেন? উস্তাদের সম্মান আছে। এই জন্য প্রত্যেকটা সেক্টরে উস্তাদের সম্মান দিতে হবে, চাই বাংলা শিক্ষক, ইংরাজি শিক্ষক, আরবি শিক্ষক, সবাই উস্তাদ তো উস্তাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখুক, বলেন আমিন।